হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রামনবমীর দিন আমি কিন্তু চলে গেছিলাম কাকিনাড়ার মাদ্রালের হনুমান মন্দিরে রামনবমীর উৎসব দেখতে। আজকে আমার সাথে ছিল আমার মা, আমার বোন আর আমার কাকিমণি। আজকে আমি আপনাদেরকে এই জায়গাটি পুরোপুরি ঘুরিয়ে দেখাবো, আর এটা দেখাবো যে এখানে কিন্তু রামনবমীর উৎসব কত বড় করে পালন করা হয়। আজকের ব্লগে আপনারা আরও 3টে মন্দির দেখতে পাবেন হনুমানজির মন্দির ছাড়া। একটি হলো গণেশ মন্দির, অন্যটি রাম সীতার মন্দির এবং আরেকটি মা অন্নপূর্ণার মন্দির। তাই ভিডিওটি একটু স্কিপ না করে আপনারা পুরোপুরি দেখুন যে আজকে সেখানে কত সুন্দর করে উৎসব পালন করা হয়। আমি এখন চলে এসেছি মাদ্রাল হনুমান মন্দিরে। এখন আমি আরেকটু দূরেই আছি, কারণ আজকে যেহেতু রামনবমীর উৎসব আছে তাই টোটো কিন্তু অনেকটা দূরেই নামিয়ে দেবে। প্রায় 5 মিনিট কিন্তু আপনাদেরকে হেঁটে এখানে আসতে হবে। তারপর আমি চলে এলাম হনুমান মন্দিরে। এসে এখানে দেখলাম যে এখানে কিন্তু একটি ছোট্ট মেলা বসেছে। এখানে কিন্তু অনেক খাবার দাবার, অনেক বাচ্চাদের খেলনা, অনেক সফট টয়স কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখন আপনারা সামনে যে দোকানগুলি দেখতে পাচ্ছেন, এই দোকানগুলি হচ্ছে পুজোর ডালা কেনার জন্য। আমরা এখন যাচ্ছি পুজোর ডালা কেনার উদ্দেশ্যে। আপনারা দূর থেকে যে মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছেন সেটিই হলো হনুমানজির মন্দিরের চূড়া। এখন আমরা সেখানে যাব এবং আপনাদের চারপাশটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। আপনাদের কিন্তু আজকে এই জায়গাটি দেখে সত্যিই খুব ভালো লাগবে। এই যে এখন আমরা চলে এসেছি গণেশ মন্দিরের সামনে। আপনারা যখন হনুমান মন্দিরে প্রথম আসবেন তখন কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে প্রথমে এই গণেশ মন্দিরটি। গণেশ মন্দিরটি দেখার পর তারপরে আশেপাশটা আরেকটু ভালো করে ঘুরে নিয়ে আমরা চলে যাচ্ছি পুজোর ডালা কিনতে। এখন আমরা চলে এসেছি হনুমানজিকে পুজো দেওয়ার উদ্দেশ্যে পুজোর ডালা কিনতে। এখানে কিন্তু বিভিন্ন দামের ডালা পাওয়া যায়। 51 টাকা থেকে কিন্তু এখানে ডালা শুরু। আপনারা চাইলে বিভিন্ন দামেরও কিন্তু এখান থেকে ডালা কিনতে পারেন। আর অবশ্যই আপনারা যে দোকান থেকে পুজোর ডালা কিনবেন সেখানেই কিন্তু আপনারা আপনাদের জুতোটি খুলে রাখবেন। পুজোর শেষে যখন আপনারা ঝুড়ি ফেরত দিতে আসবেন তখন কিন্তু আপনারা আপনাদের জুতোটি সেখান থেকে নিয়ে নেবেন। এই যে দেখুন, আমি এখন ডালা নিয়ে নিচ্ছি। আপনারা এখানে আরও অনেক দোকান আছে, চাইলে কিন্তু আরও অন্যান্য দোকান থেকেও আপনারা পুজোর ডালা কিনতে পারেন। দেখুন আজকে কত মানুষের ভিড় হয়েছে বজরংবলীকে পুজো দেওয়ার উদ্দেশ্যে, রাম সীতা মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তাই আজকে কিন্তু আমিও চলে এসেছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমি আগের ব্লগে আপনাদের কিন্তু বলেছিলাম যে রামনবমীর দিন এই হনুমান মন্দিরে কত সুন্দর করে রাম উৎসব পালন করা হয় সেটা আমি আপনাদের দেখাবো। তাই কিন্তু আজকে আমি এখানে হাজির হয়েছি। তাছাড়া পুজো দেওয়ার উদ্দেশ্যেও কিন্তু আজকে আমি এখানে চলে এসেছি। আমি সবার মুখে শুনতাম যে রামনবমীর দিন আর হনুমান জয়ন্তীর দিন কিন্তু এখানে অনেক ধুমধাম করে উৎসব পালন করা হয়, কিন্তু আগে কখনো আসা হয়নি। কিন্তু এবারে আমি অবশ্যই এখানে এলাম, আর জায়গাটি দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে সত্যিই কত মানুষ এখানে আসেন পুজো দেওয়ার উদ্দেশ্যে। তাই আজকে কিন্তু আমি আমার পরিবারকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি হনুমানজিকে পুজো দেওয়ার জন্য। আমার পুজোর ডালা কিন্তু কেনা হয়ে গেছে। এখন আমি হনুমানজিকে পুজো দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। এর আগেও আমি এখানে এসেছি পুজো দিতে, কিন্তু রামনবমীতে কখনো কিন্তু আমি এর আগে আসিনি। তাই জায়গাটি এত সুন্দর করে সাজিয়েছে আমি দেখে সত্যিই অবাক।
আর রামনবমীর উৎসবের দিন কিন্তু আপনারা সোজা যেতে পারবেন না হনুমানজিকে দর্শন এবং পুজো দেওয়ার জন্য। আপনাদের কিন্তু এই রাম সীতা মন্দিরের সিঁড়ি দিয়েই কিন্তু আসতে হবে হনুমানজিকে পুজো দেওয়ার জন্য। দেখুন এখন আমরা পুরো পরিবার মিলে যাচ্ছি কিন্তু হনুমানজিকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে রাম সীতার মন্দির। দেখুন মন্দিরের দেওয়ালেও কিন্তু খুব সুন্দর কারুকার্য করে সাজানো হয়েছে, যদিও বা এখনও কিন্তু অনেকটা কাজই বাকি আছে। তাহলে জায়গাটি কিন্তু আরও সুন্দর লাগবে যখন পুরোপুরি মন্দিরটি সাজানো হবে। এখন আমি রাম সীতার মন্দিরে প্রবেশ করলাম তাদের দর্শন করার জন্য। দেখুন কত মানুষ কিন্তু আজকে এখানে এসছেন। রাম সীতা মাকেও কিন্তু এখানে পুজো দেওয়া যাচ্ছে আজকের দিনে, এবং আপনারা চাইলে কিন্তু হনুমানজিকেও পুজো দিতে পারেন। তাই আমরা এখানে কিন্তু রাম সীতা মা এবং লক্ষ্মণকে নমস্কার করে তার কাছে মনের প্রার্থনা জানিয়ে কিন্তু আমরা রওনা হচ্ছি হনুমানজিকে পুজো দেওয়ার জন্য। তার আগে আমি আপনাদের দেখাচ্ছি যে এই মন্দিরটিও কিন্তু অসাধারণ। তার দেওয়ালের ভেতরে যে কারুকার্য খুব সুন্দর, দেখলে কিন্তু আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। তাই অবশ্যই রামনবমীর দিন কিন্তু আপনাদের এখানে আসতেই হবে। রাম সীতামাকে দর্শন করার পর আমি কিন্তু এখন যাচ্ছি হনুমানজিকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আজ কিন্তু এখানে অসংখ্য মানুষের, অসংখ্য ভক্তের ভিড় কিন্তু এখানে আজকে রয়েছে। আজ কিন্তু এখানে ভোগ প্রসাদও বিতরণ করা হবে। আপনারা কিন্তু কুপন কেটে এখানে ভোগ প্রসাদ পাবেন। তাছাড়াও কিন্তু আজকের দিনে এখানে সবাইকে বসিয়েও খাওয়ানো হয়। দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি হনুমানজিকে পুজো দেওয়ার জন্য। এখন আমরা আস্তে আস্তে হনুমানজির কাছে যাচ্ছি তাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। দেখুন অনেকে কিন্তু এখানে আজকে তুলসীর মালাও দিচ্ছে, আবার অনেকে দিচ্ছে জবা ফুলের মালা, তাছাড়া কিন্তু গাঁদা ফুলের মালাও কিন্তু দেওয়া যাচ্ছে। আজকে আমি নিয়ে নিয়েছিলাম একটি জবা ফুলের মালা, তাছাড়াও আরও অনেকে কিন্তু আরও অনেক রকমের মালা কিন্তু নিয়ে নিয়েছে। এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোগ প্রসাদ রান্না করা হয়। আর এই জায়গাটিতে হচ্ছে কিন্তু এখন পুজো হচ্ছে, কারণ এই যে পতাকাটি, এই পতাকাটিকে কিন্তু এখানে পুজো করা হয়, তারপর কিন্তু এটিকে প্রতিষ্ঠা করা হবে। এখন আমরা ঠিক দাঁড়িয়ে আছি হনুমানজির মন্দিরের সামনে। এখন আমরা সেখানে যাচ্ছি এবং হনুমানজিকে পুজো দেব। তারপর সেখানে গিয়ে কি কি হয়, কত সুন্দর করে আজকে হনুমানজিকে সাজানো হয়েছে, তাছাড়া কি কি হচ্ছে আমি আপনাদের সবটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন আমি কিন্তু দর্শন করে ফেললাম হনুমানজিকে। ওপর থেকে দেখুন কত মানুষ দেখছেন আজকে হনুমানজিকে, তার পুজো হচ্ছে সেটাও তারা দেখছে, এবং কত মানুষ আজকে এসছেন পুজো দিতে, কত ভক্তের আজকে ভিড়। আমি কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি হনুমানজিকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমি এখন চলেই এলাম হনুমানজির ঠিক সামনে, তাকে দর্শন করলাম এবং তাকে মন ভরে ভক্তি ভরে পুজো করলাম এবং মনস্কামনা
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার এখানে পুজো দেওয়া আজকে হয়ে গেছে। আপনারা দেখলেন যে কত সুন্দর করে কিন্তু এখানে পুজো হয়। পুজো দেওয়ার পর কিন্তু আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমি এখন ধূপ, ধুনো এবং মোমবাতি দিয়ে কিন্তু বজরংবলীকে এখন আমি ওপর থেকে দাঁড়িয়েই আরতি করব। তার আগে আপনারা একটু ভেতরটি দেখে নিন যে আজকে কত মানুষ আজকে এখানে এসছেন বজরংবলীকে পুজো দেওয়ার উদ্দেশ্যে, সেখানে তার কাছে মনস্কামনা জানানোর জন্য। এখান থেকে পুজো দেওয়ার পর আমি বেরিয়ে গেলাম এবং তারপরে আমি কিন্তু বজরংবলীকে আরতি করব। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর সেখান থেকে বেরিয়ে এসে ঠিক এইখানেই কিন্তু আজকে আপনাদের আরতি করতে হবে হনুমানজিকে, এবং আপনারা আপনাদের সমস্ত মনস্কামনা কিন্তু জানান। আমি একদমই বলবো যে আপনাদের কিন্তু মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। দেখুন, আমি প্রথমে ধূপ দিয়ে কিন্তু আরতি করলাম, তারপরে মোমবাতি দিয়ে কিন্তু আমি এখন আরতি করছি। আপনারা কিন্তু ঠিক এই জায়গাটিতে এসেই কিন্তু আপনারা আরতি করবেন হনুমানজিকে এবং আপনারা আপনাদের মনস্কামনা জানাবেন। পুজো দেওয়া এবং আরতির শেষে আমি কিন্তু আমার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছি মন্দির চত্বরটি আরেকটু সুন্দর করে ভালো করে আপনাদেরকে দেখানোর জন্য এবং আমার পুরো পরিবারকেও দেখানোর জন্য। আপনারা এখন সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। এখানে কিন্তু প্রতি বছর অন্নপূর্ণা পুজোর দিন খুব ভালো করে, খুব সুন্দর করে, ধুমধাম করে কিন্তু এখানে পুজো করা হয়। তাছাড়া আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। এখন এখানে মা অন্নপূর্ণার মন্দির ছাড়াও এর মন্দিরের ঠিক নিচে আরেকটি মন্দিরও রয়েছে, যেটি হচ্ছে মহাদেবের মন্দির, শিব মন্দির। এই জায়গাটি আমি আপনাদের অবশ্যই খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। অবশ্যই স্কিপ না করে আপনারা জায়গাটি ভালো করে দেখুন। আপনাদের সবার সত্যি খুব ভালো লাগবে, বারবার কিন্তু এখানে আসতে মন চাইবে। এই মন্দিরে উঠে ওপর থেকে কিন্তু পার্কটিকে দেখতে সত্যি খুব সুন্দর লাগে। দেখুন কত বাচ্চা কিন্তু আজকের দিনে এখানে এসে কত আনন্দ করে। শুধু বাচ্চা না, সমস্ত বয়সের মানুষরাই কিন্তু আজকের দিনে এখানে এসে সত্যিই খুব আনন্দ করে। এখন আমি যাচ্ছি মা অন্নপূর্ণা দেবীকে দর্শন করার জন্য। আমি চলে এসেছি মা অন্নপূর্ণা দেবীর কাছে। আপনারা এখন যে জিনিসটি বা যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। এই মন্দিরটিও দেখুন আপনারা কত সুন্দর করে তার ভেতরের কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে, কত সুন্দর তার ভেতরের চিত্রকর্ম। দেখুন, আপনারা না এলে কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, তাই আপনাদের কিন্তু এখানে একবার আসতেই হবে। অন্নপূর্ণা পুজোর দিন কিন্তু এখানে
খুব ধুমধাম করে অন্নপূর্ণা দেবীর পুজো করা হয়। দেখুন কি সুন্দর শিব এবং মা অন্নপূর্ণার মূর্তিটি এখানে সুন্দর করে তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু খুব সুন্দর করে পুজো করা হয়েছে। জায়গাটি কিন্তু সত্যি অসাধারণ এক কথায় বলতে গেলে। তবে জায়গাটির কিন্তু এখনও কিছুটা নির্মাণ কার্য সম্পন্ন হওয়া বাকি রয়েছে। এখন আমি আপনাদের যে জায়গাটি দেখাবো সেটি হচ্ছে একটি শিব মন্দির। এখানে কিন্তু শিব মন্দির রয়েছে। পশুপতিনাথের মন্দিরে কিন্তু তার ভক্তও রয়েছে। এই যে এখন আমি আপনাদের ওপর থেকে দেখাচ্ছি শিব মন্দিরটি। দেখুন এই মন্দিরটিও কিন্তু সত্যি খুব সুন্দর এবং সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছে। দূর থেকে জায়গাটি সত্যি দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে। আপনারা দেখুন আর আপনারা নিজেরাই অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন যে জায়গাটি সত্যি সুন্দর কিনা। দেখুন নন্দী মহারাজকেও কিন্তু আমি দেখালাম। এখন আমি দেখাচ্ছি মন্দির চত্বরটি। মন্দিরের দেওয়ালের যে চিত্রকর্ম দেখুন কত সুন্দর করে কিন্তু এই চিত্রগুলোকে এই দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা অন্নপূর্ণা মন্দিরের ওপর থেকে যে শিব মন্দিরটি দেখতে পেয়েছেন সেই শিব মন্দিরের এখন ভেতরে আমি আপনাদেরকে নিয়ে যাব মহাদেবকে দর্শন করার জন্য। তার আগে আপনারা এই পার্কটি একটু সুন্দর করে দেখে নিন। দেখুন বাচ্চাদের কথা ভেবে এই পার্কটি কিন্তু কত সুন্দর করে সাজানো হয়েছে। প্রতিদিন অনেক বাচ্চাই কিন্তু এখানে আসেন আর তারা কিন্তু এসে সত্যিই খুব আনন্দ করে। দেখুন আজকে রামনবমীর উৎসবে কিন্তু অনেক ভক্ত আজকে এখানে এসছেন। তাদের সঙ্গে কিন্তু আজকে আমিও এসছি এই রামনবমীর উৎসবে সামিল হতে। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি মহাদেবের মন্দির দর্শন করার জন্য এবং আপনারা দেখুন সেই মন্দিরটি দেখলে মহাদেবকে দেখলে আপনারা মন কিন্তু সত্যি খুব ভালো হয়ে যাবে এবং আপনারা কিন্তু শান্তি পাবেন। আমি আর আমার বোন কিন্তু এখন মহাদেবের মন্দির দর্শন করার উদ্দেশ্যে যাচ্ছি। দেখুন সামনেই কিন্তু আমি দেখতে পেলাম নন্দী মহারাজকে। তারপরে তাকে দর্শন করার পর আমি কিন্তু শিব মন্দিরে প্রবেশ করলাম। এই যে দেখুন বাবা মহাদেব কিন্তু এখানে রয়েছেন। এখানেও কিন্তু নিত্য পূজা অর্চনা হয়। কত সুন্দর করে মন্দিরটি সাজানো হয়েছে তার ভেতরের কারুকার্য আপনারা দেখুন। আমি এখানে এসে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম মহাদেবের কাছে, কিন্তু আমি আমার মনস্কামনা জানিয়েছি। তারপরে এখান থেকে কিন্তু আমি আরও জায়গাটি সুন্দর করে ঘুরেছি। আপনাদেরকেও পুরোটা আমি দেখানোর চেষ্টা করেছি, আপনারাও একটু দেখুন। মহাদেবকে দর্শন করার পর আমি কিন্তু সেখান থেকে বেরিয়ে এলাম। আজ যেহেতু এখানে রামনবমীর উৎসব তাই কিন্তু এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। যেহেতু আজকে রামনবমীর উৎসব তাই কিন্তু এখানে আজকে অনেক ভক্তের ভিড় হয়েছে। তাছাড়া মঙ্গল এবং শনিবার করেও কিন্তু অনেক ভক্ত এখানে আসেন হনুমানজিকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার আগে আমি কিন্তু আর একবার হনুমানজিকে দর্শন করে নিলাম। এখানে আসার পর আমার একটু বাড়ি যেতে কিন্তু ইচ্ছে করছিল না, কিন্তু কী করবো, বাড়ি তো যেতে হবে। তাই তার আগে আর একবার ভক্তি করে হনুমানজিকে দর্শন করে নিলাম। রামনবমী উপলক্ষে আজকে কিন্তু এখানে একটি মেলাও বসেছিল। আমার আজকে বাড়ি যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যেন আজকের দিনটা এখানেই থেকে যাই। তাই বারবার বিভিন্ন জায়গাটা আমি ভালো করে একটু ঘুরে দেখছিলাম আর মনে হচ্ছিল যে না আর একটু থাকি। তাই আর একবার জায়গাটি খুব ভালো করে ঘুরে নিলাম বাড়ি যাওয়ার আগে। এখানে কিন্তু আজকে অনেক খাওয়ারের দোকান, অনেক খেলনার দোকানও কিন্তু আজকে এখানে বসেছিল। আমার সমস্ত পুজো দেওয়া কমপ্লিট, সমস্ত জায়গাটা ঘুরে দেখাও হয়ে গেছে। আজকের দিনটি আমি এখানে এসে সত্যিই খুব
আপ্লুত এবং আমার সত্যিই খুব ভালো লেগেছে যে আজকের দিনটিতে আমি এখানে এলাম, হনুমানজিকে পুজো দিলাম, তাকে আমার মনস্কামনা জানালাম। তারপর আমি কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখান থেকে কিন্তু আমি একটি পতাকাও কিনে নিয়েছিলাম হনুমানজির, যেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। সেটা কিন্তু আমি বাড়িতে এনে বাড়ির ছাদে কিন্তু আমি সেটাকে লাগাচ্ছিলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই পতাকাটি লাগাবো আমার বাড়ির ছাদে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কিন্তু আজকে সেই দিনটি আজকে শুভ। তারপরে ভাবলাম যে না, আজকে এই দিনটিতেই আমি এই পতাকাটি বাড়িতে লাগাবো। আমার এই ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম। আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, করে আমার পাশে থেকো। আর অবশ্যই আমাকে জানাও যে ভিডিওর কোন পার্টটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। এরপর দেখা হবে আরো অন্য একটি ব্লগ নিয়ে। তখন আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা।